বিশ্বাস করেন বন্ধুরা, এই রকম ভর্তা থাকলে হাঁড়িতে ভাত একটু বেশি করেই রান্না করতে হবে। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। বন্ধুরা, আজকে যে ভর্তাটা করব সেই ভর্তাটা হচ্ছে যে মিষ্টি কুমড়োর খোসা, তারপরে ধুন্দুলের খোসা, আর হচ্ছে যে আলুর খোসা। এগুলো কিন্তু আমি একদম ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই যে ছোট ছোট করে কেটে তারপরে কিন্তু এগুলো ভেজে নেব। আর এই যে দেখেন কতগুলা রসুন, অনেকগুলাই কিন্তু রসুন এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর হচ্ছে যে শুকনা মরিচ আছে, কাঁচা মরিচ আছে, আর এই যে বাদাম, কাঁচা বাদাম, এগুলো কিন্তু আমি ভালো করে সব কিছু ভেজে নেব। আর আজকে ভর্তায় ঝাল তেমন বেশি দেব না, একটু কম কম ঝাল দেব। তার কারণ হচ্ছে যাতে বাচ্চারাও খেতে পারে, কারণ এগুলো খেলেও তো অনেকটাই উপকার হবে, তাই না? ওরা তো ঝালের কারণে এই ভর্তাগুলো খেতে চায় না। তাই ভাবছি যে আজকে একটু ঝাল কম করে তারপরে ভর্তাটা করব, যাতে আমরাও খেতে পারি। ঝাল বেশি হলে আমাদের সমস্যা নেই, কিন্তু বাচ্চাদের তো প্রচুর সমস্যা হয়, ওরা তো তেমন বেশি ঝাল খেতে পারে না। তাই একটু কম করেই কিন্তু ভর্তাটা করব। আচ্ছা, তাহলে ভিডিওটি দেখতে থাকেন কিভাবে করি। নমস্কার, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো প্রথমে কিন্তু আমি কাঁচা মরিচ, 2টা শুকনা মরিচ আর বাদাম, এগুলো কিন্তু ভেজে নেব ভালো করে। এগুলো ভেজে তারপরে কিন্তু যা যা দেবো এগুলো পরে দেব। এই তো এগুলো কিন্তু আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি, কারণ হাই ফ্লেমে জাল দিলে না পুড়ে পুড়ে যাবে, সেই জন্য একটু আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আর একটু কিন্তু তেলও দিয়ে দিয়েছি এর মধ্যে, একটু তেল দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। বিশ্বাস করেন বন্ধুরা, এই রকম ভর্তা এতটাই মজা হয় এই বিভিন্ন রকমের খোসা দিয়ে। বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা মজা হয়। এই তো এগুলো কিন্তু আমার ভাজা হয়েই গিয়েছে প্রায়, আর একটু ভেজে নামিয়ে নেব। আর কালো জিরা কিন্তু আমি আলাদাই ভাজবো, তারপর রসুন ভাজার আছে ওগুলোও ভেজে নেব। এই তো এগুলো সুন্দর করে কিন্তু একদম আস্তে আস্তে ভেজে নিলাম। এভাবেই আস্তে আস্তে ভাজতে হবে এগুলো, তা না হলে তো পুড়ে যাবে, আগেই বললাম। ওগুলো কিন্তু খেতে তেমন বেশি ভালো লাগবে না, কারণ পুড়ে গেলে তো তিতা তিতা লাগবে, সেই জন্য কিন্তু একটু আস্তে আস্তেই ভেজে নিতে হবে এগুলো। এই তো এগুলো ভাজা হয়ে গেল। এখন এই যে রসুনগুলো বাদামি বর্ণের করে কিন্তু ভেজে নিতে হবে। আর দেখবেন একটু বেশি করে রসুন দিলে পরে না খেতে খুব ভালো লাগে, দারুণ লাগে, অসাধারণ হয়। এই তো রসুনগুলো আমি একটু বাদামি বর্ণের করে ভেজে নিচ্ছি। এগুলোও কিন্তু এইভাবেই আস্তে আস্তে ভেজে নিতে হবে, নাড়াচাড়া করে রাখতে হবে, তা না হলে কিন্তু পুড়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর ভর্তা এতটাই মজা হয়, ভর্তা আমার তো ভর্তা থাকলে আর কোনো কিছু লাগেই না, এতটাই মজা লাগে ভর্তা। এই তো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এগুলোই যে উঠিয়ে নিলাম। এখন একদম সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি, ওই যে দেখেন বন্ধুরা খুবই সুন্দর হয়েছে ভাজা। এখন এই যে ওই যে খোসাগুলো কিন্তু আমি কেটে ছোট ছোট করে নিয়েছি। এখন এই যে এগুলোও কিন্তু দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন এগুলো ভালো করে আমি ভেজে নিব। একটু লবণ দিয়ে দিলাম, আর একটু কালারের জন্য একটু কিন্তু হলুদ দিয়ে দেব, যাতে কালারটা সুন্দর হয়, সেই জন্য কিন্তু একটু হলুদ দিয়ে দিলাম। এখন এইভাবে কিন্তু এগুলো ভেজে নিতে হবে। আর নরম হওয়ার জন্য কিন্তু একটু জল দিতে হবে, একটু জল দিয়ে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকেও দেব, তা না হলে খোসা তো একটু শক্ত শক্ত, তাই না, নরম হতে সময় লাগবে। আগে একটু এভাবে কিন্তু আমি ভালো করে ভেজে নেব, এভাবে ভেজে নিতে হবে, তা না হলে সেদ্ধ হওয়ার পরে কিন্তু তেমন বেশি ভাজা হবে না। সেই জন্য যা ভাজার আগেই আমি এগুলো ভালো করে ভেজে নেব, এভাবে আস্তে আস্তে। এই ভর্তাগুলো দারুণ হয়, অসাধারণ একদম, এই বিভিন্ন ধরনের খোসা দিয়ে। এই তো আমি কিন্তু পরিমাণ করে একটু সামান্য একটু জল দিয়ে দিলাম। এই তো আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু নাড়াচাড়া করে আর একটু ভেজে উঠিয়ে নেব। এই দেখেন একদম কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে।
এখন এগুলো উঠিয়ে নিচ্ছে। তারপরে কিন্তু এই যে কালো জিরে ভাজা হয় নাই, ওগুলো কিন্তু ভেজে নিব এখন। এই তো দেখেন এই যে কত সুন্দর ভাজা হয়েছে এগুলো। আর এই যে বেশি করে কিন্তু কালো জিরে দিয়ে দিচ্ছি, কারণ ভর্তায় দেখবেন সব সময় যে কালো জিরে কিন্তু একটু বেশি লাগে, তাই না? কালো জিরে একটু বেশি না দিলে কিন্তু খেতে ভালো হয় না, আর ভর্তাটাও ভালো হয় না। এই তো এখন কিন্তু এগুলো আমি পাটায় বেটে নিব। আমি কিন্তু ভর্তা সবসময় পাটায় বেটে নিই, কারণ পাটায় বেটে নিলে ওই ভর্তা খেতে আমার বেশি ভালো লাগে। এখন আগে আমি এই যে মরিচগুলো কিন্তু বেটে নেব, মরিচ বাদাম এগুলো আগে আমি বেটে নেব আস্তে আস্তে। যাই হোক বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। এই তো এখন কিন্তু আমি বেটে নিচ্ছি এগুলো। ভালো ভাজা হলে বাড়তে কিন্তু একদমই অসুবিধা হয় না, একদম কিন্তু এগুলো নরম হয়ে গেছে। আর এই যে এগুলো বাটার সময় এত সুন্দর সেন্ট বের হচ্ছিল, বাদাম, মরিচ ভাজা, শুকনা মরিচ ভাজা, কাঁচা মরিচ ভাজা, সব কিছুর থেকে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল। তাতে কিন্তু আমার বাটার সময় মনে হচ্ছিল এখনই আমি খেয়ে নিই এই ভর্তা দিয়ে ভাত। খুবই ভালো হয়েছিল। এই তো তারপরে কিন্তু আমি এখন রসুনগুলো বেটে নিব এই যে এইভাবে। বন্ধুরা, আমি এই যে সব কিছুর মধ্যেই কিন্তু একটু একটু করে পরিমাণ মতো লবণ দিয়ে বেটে নেব, যাতে লবণ একদম পারফেক্ট হয়। এই যে রসুনের পরিমাণে কিন্তু আমি একটু লবণ দিয়ে দিলাম, আগে মরিচেরও পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু এই জন্যই পারফেক্ট হবে, একদম লবণে কম হবে না আবার বেশিও হবে না। আর আমি ওই ভাজার মধ্যে, যেমন খোসা ভাজা, ওগুলোর মধ্যে তো আমি পরিমাণ করে লবণ দিয়ে দিয়েছি, ওর মধ্যে কিন্তু আর বাটার সময় লবণ দিতে হবে না। এরপরে যে কালো জিরে বাটবো, কালো জিরের মধ্যেও কিন্তু পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে দিব। যাই হোক বন্ধুরা, দেখেন আমার ভর্তাটা কেমন হচ্ছে। এগুলো ভালো লাগলে বন্ধুদের মাঝে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আগেও বললাম যে বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন একটা সাবস্ক্রাইব করে। আর বন্ধুরা, লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন আমার ভিডিওতে। এমনিতেই আমার ভিডিওতে কিন্তু আমার বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করে, কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে, এত সুন্দর সুন্দর কমেন্ট। আর মনে করেন সুন্দর কমেন্ট দেখলে কিন্তু ভিডিও করার উৎসাহটাও বেড়ে যায়। এমনিতে মাঝে মধ্যে আমার কিন্তু ভিডিও করার একদমই আগ্রহ নেই, আর তারপরে এই কমেন্টগুলো দেখে আবার কিন্তু আগ্রহ বেড়ে ওঠে, সেই জন্য আবার একটু ভিডিও করি। এখন প্রতিদিনও ভিডিও আমি তেমন ভালোভাবে ছাড়তে পারছি না, আমার ভিডিও একদমই করতে ইচ্ছে করে না, সেই জন্য। যাই হোক বন্ধুরা, এখন ভিডিওর কথায় আসি। এই সব কিছুই কিন্তু এভাবে লবণ দিয়ে দিয়ে বেটে নিচ্ছি। এরপরে বাটবো হচ্ছে কালো জিরে। কালো জিরায় কিন্তু একটু পরিমাণ করে লবণ দিয়ে দেব। কালো জিরে বাটা হলে তারপরে কিন্তু, আর লবণ দিলে পরে দেখবেন যে একদম তাড়াতাড়ি কিন্তু বাটা হয়ে যায়, সেই জন্য একটু লবণ দিয়ে বাটা ভালো। আমি কিন্তু সব কিছু একটু লবণ দিয়ে দিয়ে বাটি, যাই বাটি বাটতে খুব ভালো আরাম হয়। এখন এই যে কালো জিরে দিয়ে দিচ্ছি, কালো জিরে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। আর বন্ধুরা, কারা কারা এই ধরনের ভর্তা খেতে পছন্দ করেন, আর কারা কারা খেয়েছেন বা খান নাই, সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ভর্তাটাও কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না যে কেমন হয়েছে আমার ভর্তা বাটাটা। আমাদের কিন্তু এই ভর্তাটা খুবই ভালো লেগেছিল, সবারই খুবই পছন্দ হয়েছিল, খেতেও তো একদমই অসাধারণ হয়েছিল। আর এইরকম ভর্তা মনে করেন সর্দি ঠান্ডা থাকলেও এই রকম ভর্তা খেলে কিন্তু অনেকটাই উপকার পাওয়া যাবে, কারণ যেহেতু বেশি করে রসুন, বেশি করে কালো জিরে, তাই না? সেই জন্য কিন্তু অনেকটাই উপকার পাওয়া যাবে। এই তো সব কিছুই কিন্তু বাটা কমপ্লিট। আর আমি কিন্তু কালো জিরে একটু শেষেই বেটে নিয়েছি, আমি কিন্তু মাঝখানে সব কিছু বাটা হয়ে গেছে, তারপরে আমি কালো জিরে দিয়েছি বন্ধুরা, কারণ শেষে কালো জিরে দিলে ওই সেন্টটা আমার বেশি ভালো লাগে বন্ধুরা। কারণ মিশিয়ে কালো জিরে বাটলে না ওগুলো তেমন বেশি আমার ভালো লাগে না, সেই জন্য আমি কালো জিরে সব সময় শেষে বাটার চেষ্টা করি।
এই তো আমার কিন্তু বাটা কমপ্লিট হয়ে গেছে। এখন সব কিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে মেখে নিব। আর এর মধ্যে কিন্তু আমি আর সরিষার তেল কিছুই দেব না, কিন্তু আমার এমনিতেই অনেকটা ভালো হয়ে গেছে, কারণ অতিরিক্ত তেল খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে একদমই ক্ষতিকর। সেজন্য এই যে আমি কিন্তু আর তেল দেব না, এর মধ্যে তেলের দরকারও নেই। এমনিতেই দারুণ সুন্দর গ্রান বের হচ্ছে, আর এতটাই মজা হয়েছিল এই ভর্তাটা। বন্ধুরা একবার হলেও খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয়। দেখেন দেখতেও কিন্তু ভালো লাগছে। বন্ধুরা এই তো ভর্তা বাটা কমপ্লিট। তারপরে দেখি কীরকম লাগে, কীরকম মজা করে বাটলাম সেটা তো দেখতে হবে, তাই না? আচ্ছা, ভর্তাটা একটু সামনেতে দেখাই যে কীরকম হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।